হয়ে গেল সব জল্পনার অবসান। বাংলার মুখ্যমন্ত্রী ঠিক হয়ে গেছে। বাংলার মুখ্যমন্ত্রীর নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সরি প্রাক্তন তৃণমূল বর্তমানে বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। আসলে গুলিয়ে যায় কে কখন তৃণমূলে থাকে আর কে কখন বিজেপিতে থাকে, একটু গুলিয়ে যায়, অত মাথা নেই তো। যাই হোক, আপাতত সে বিজেপিতেই আছেন এবং বিজেপির লড়াকু বিধায়ক হিসেবে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। এটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এই যে বিজেপি বলে আসলো যে সব দুর্নীতির বিচার হবে, তা দুর্নীতির যদি বিচার করতে হয় তাহলে তো সেই সারদা, সেই নারদা, সেই শিক্ষা দুর্নীতি মানে এসএসসি স্ক্যাম যেটা আর কি, সেগুলো তো করতে হবে। মুশকিল হলো একটাই, সারদাতে যখন হয়েছিল তখন শুভেন্দু তৃণমূলে, পূর্ব মেদিনীপুরের বাহুবলী, মানে তাকে টপকে কোনো কিছু করা যায় না। নারদাতে তো আমরা দেখেছি স্যান্ডো গেঞ্জি পরে বসে হাত নিয়ে টাকা নিচ্ছে, একেবারে ওপেন টাকা নিয়ে যাচ্ছে। আর যে লাস্টটা মানে শিক্ষা দুর্নীতিতে আমরা একটা ডেটা দেখলাম যে যত মানে ওই বেনিফিশিয়ারি লিস্ট যখন বেরোচ্ছে, ম্যাক্সিমাম টাকা দিয়ে চাকরি পাওয়ার কেস রিপোর্টটা পূর্ব মেদিনীপুর থেকে। তখনও কিন্তু শুভেন্দুবাবু পূর্ব মেদিনীপুরের বিধায়ক, পূর্ব মেদিনীপুরের বাহুবলী, একদম বাহুবলী, মানে অধিকারী পরিবারকে টপকে পূর্ব মেদিনীপুরে কিছু করার কোনো উপায় ছিল না। তার মানে ওই যে 75-25 ভাগটা যেটা আমরা তৃণমূল কংগ্রেসকে বলি, মানে 25 ভাগটা তৃণমূল ওনার ঘরে গেছে, 75 ভাগটা দিদির কাছে গেছে। তার মানে এই তিনটে দুর্নীতিতেই বর্তমানের যে মুখ্যমন্ত্রী বিজেপির, তিনি ইকুয়ালি স্ট্যান্ডিং জাস্ট নেক্সট টু মমতা ব্যানার্জি, মানে পাশে হাতে হাত ধরে দুজনে মিলে চুরিটি করেছে। তাহলে এবার প্রশ্ন হলো, যদি একে জেলে যদি এই স্ক্যামগুলোর বা এই দুর্নীতিগুলোর ইনভেস্টিগেশন হয় বা বিচার দেওয়ার চেষ্টা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নয় জেলে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গেল, শুভেন্দুবাবুর কী হবে? একই দোষে ভিন্ন সাজা তো হতে পারে না, ভারতের আইন তো সেটা অ্যালাউ করবে না। তাহলে তো শুভেন্দুবাবুকেও শ্রীগর্ভাস করতে হবে। এইখানেই প্রশ্নটা। ভাবুন, আদৌ কি কোনো দুর্নীতির বিচার হবে? ভাবতে থাকুন, ভাবাটা খুব দরকার, নাহলে সবাই সব কিছু মিলিয়ে গুলিয়ে দেবে। বামপন্থীদের প্রশংসাও করবে, আবার জিয়াগঞ্জে লেনিনের মূর্তিটাও ভাঙবে। খেলা জমে উঠেছে, এটাই বিজেপির খেলা। এ তো সবে শুরু। ওদিকে বসিরহাটে মহিলাদের পোশাক আশাক নিয়ে ফতোয়া জারি হয়ে গেছে। কোন কালী মন্দিরের পাশে কোন বিরিয়ানির দোকান, মানে আগে বিরিয়ানির দোকান পরে কালী মন্দির হয়েছে, যাই হোক, মা কালীর সাথে তো ননভেজের কোনো সম্পর্ক নেই, উনি তো ননভেজই কেমন হলে পাঠা বলি আমরা দিই। যাই হোক, তো সেইখানে বিরিয়ানির দোকানটা কেন সরাতে হবে, তারও ফতোয়া জারি হয়ে গেছে। কারণ কালী মন্দিরের পাশে তো বিরিয়ানি থাকতে পারে না, এতদিন ছিল, তাতে মা কালীর কোনো প্রবলেম হয়নি। আজকে হনুমান এসছে, হঠাৎ হনুমানের মনে হয়েছে, আমি হনুমান বলতে মানে ওই রাম ভক্ত তো, তাই হনুমান বললাম, হনুমানদের মনে হয়েছে অসুবিধা হবে, তাই তারা ফতোয়া জারি করছে। আরও একটা অদ্ভুত জিনিস দেখলাম, গোবিন্দভোগ চালে নাকি থুতু দিয়ে হালাল হচ্ছে। থুতু দিয়ে হালাল হচ্ছে মানে এটা কি গোবরের নেশা নাকি গোমূত্রের নেশা? কনফিউজড। ভাবনাটা শুরু করুন। আর রত্না দেবনাথকে একটা কথা বলে দিই, মমতা বন্দ্যোপাধ্যায়ের যত দুর্নীতি, ভোটে জিতলে তার যেমন জাস্টিফিকেশন হয় না, আপনারও কিন্তু তাই। আপনি ভোটে জিতেছেন বলেই কিন্তু আপনার মেয়ে বিচারটা পেয়ে গেল না। সেদিন আপনার মেয়ে বিচার পাবে যেদিন যারা আপনার মেয়েকে অত্যাচার করে খুন করেছিল তাদের সাজা হবে। সেটা যদি হয় আমরা খুশি হব। হবে কি আদৌ? ভাবুন, ভাবতে থাকুন। এই ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং কন্টিনিউয়াসলি ভাবুন। ভাবনা থেকেই কিন্তু মানুষের মস্তিষ্কর বিকাশ হয়, খুব দরকারি।
আজকে এই অবধি। লাল সালাম, ইনকলাব জিন্দাবাদ। গুড নাইট।